ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। তা দেখে ডিফেন্স পাকিস্তান নামক একটি সোশ্যাল মিডিয়ার পেজে কট্টরপন্থীরা উল্লাসে মেতেছে। বিড়ালের মতো 500 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিনও বেঁচে থাকা গর্বের। এতদিন বাংলাদেশ ভারতীয় গোলামি করে গিয়েছে। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হতো দিল্লি থেকে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরও বাংলাদেশিদের ভারতীয় দাসত্ব বরণ করতে হয়েছিল। নিশ্চয়ই মুক্তিযোদ্ধারা পাকিস্তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে ভারতের দাস হতে জীবন বাজি রেখে যুদ্ধ করেনি। ছাত্র জনতা বাংলাদেশ থেকে ভারতীয় দাসত্বের শেষ চিহ্নটিকেও মুছে দিয়েছে। এই ঘটনার পর থেকেই পশ্চিমবাংলার দাদারা তেলেবেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশিদের এমন কর্মকাণ্ড নাকি পাকিস্তানের ইন্টেলিজেন্ট এজেন্সি ISI করিয়েছে। পাকিস্তানের পরিকল্পনাতেই বাংলাদেশ ধীরে ধীরে ভারত বিরোধী হয়ে উঠছে। এই অজুহাত দেখিয়ে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদীর সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার কিভাবে বাংলাদেশকে ভারতীয় দাসত্বের কলঙ্কমুক্ত করছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। তা দেখে ডিফেন্স পাকিস্তান নামক একটি সোশ্যাল মিডিয়ার পেজে কট্টরপন্থীরা উল্লাসে মেতেছে। আর প্রায় সেই সময়ই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইউনূস সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ভারতকে হুমকি দিচ্ছেন। এই তিনটে বিষয় পাশাপাশি রাখলেই জলের মতো পরিষ্কার হয়ে যায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ঠিক কোন পথে হাঁটছে। একদিকে ভারত বিদ্বেষ জোরালো করা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানো। গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনূস সরকারের একের পর এক সিদ্ধান্তে বারবার স্পষ্ট হয়েছে পাকিস্তানকে খুশি করার চেষ্টা। স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। ইউনূস সরকার ঘোষণা করে পাকিস্তান থেকে আসা কন্টেনারে তল্লাশি করার দরকার নেই। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু হবে বলে জানান বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আসেন ISI এর আধিকারিক এবং মেজর জেনারেল শাহিদ আমির। পাকিস্তান সফরে গিয়ে সে দেশের 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনা আধিকারিকরা। মৌলবাদীরা বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার পর ইউনূস সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টার কথাতেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর বার্তা কার্যত পরিষ্কার। পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসেবে লিখতে চাই। সিঙ্গেল আউট করে সেই সম্পর্ক খারাপ করার কোনো কারণ নেই। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, আমাদের সাথে একেবারে যে স্বার্থ সম্পর্ক নেই তা কিন্তু নয়, আমাদের সাথে পাকিস্তানের স্বার্থ সম্পর্ক আছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিতে একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়, বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল 32 ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। সাবেক স্বৈরাচার সরকার ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোলামি করে গিয়েছে। ভারত বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক ছিল তাকে বন্ধুত্ব নয়, বরং গোলাম এবং মালিকের সম্পর্ক বললে খুব বেশি ভুল বলা হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিলেও ভারত তা গ্রহণ করেনি। ভারতের উদ্দেশ্য পরিষ্কার, বাংলাদেশকে কোনোভাবেই স্বাধীন থাকতে দিবে না। ভারতকে মোকাবেলা করতেই বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। ভারতীয়দের এটিও সহ্য হচ্ছে না। এমন অবস্থায় ছাত্র জনতা ভারতীয় দাসত্বের সকল চিহ্ন গুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই গোলামি করবে না। বাংলাদেশ নিজের পরিচয় করবে বিশ্ব দরবারে। এতদিন বাংলাদেশ হয় পাকিস্তানের নয়তো ভারতের দাস হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই কলঙ্ক হতে মুক্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় চলে এসেছে বলে এই দাবি করছে ভারতীয় মিডিয়া। তাদের উদ্দেশ্য সিরিয়া, লিবিয়া কিংবা আফগানিস্তানের মতো বাংলাদেশেও জঙ্গি গোষ্ঠী দমনের নাম করে সেনাবাহিনী পাঠানো। নতুন বাংলাদেশ ভারতীয় ষড়যন্ত্রের কাছে হার মানবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।